দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে। এখন কি করবেন? চিন্তায় পড়ে গেছেন? বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি এক টুকরো জমি কিনেছেন। কেনার পর অলসতার কারণে আপনি রেকর্ড না করায় পাশের কেউ আপনার রেকর্ডটি নিয়ে যায়। এর ফলে আপনি জমির খাজনা দিতে গিয়ে দেখেন আপনার সম্পত্তিটি আপনার নামে রেকর্ড হয়নি, পাশের আবুলের নামে রেকর্ড হয়েছে। এর ফলে আপনি জমিটি বিক্রয় এবং খাজনা দিতে পারছেন না। এজন্য আপনাকে যার নামে রেকর্ডটি হয়েছে তার বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা দিতে হবে। মামলা দেওয়ার আগে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ উকিলের সাথে পরামর্শ নিতে হবে। এরপর সকল কাগজপত্র উঠিয়ে আপনাকে মামলা করতে হবে। মামলা করার পর আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে আদালত আপনার নামে ডিক্রি জারি করবে। এই ডিক্রি নিয়ে প্রথমে আপনাকে সেটেলমেন্ট কার্যালয়ে যেতে হবে। সেটেলমেন্ট কর্মকর্তা আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে আপনার নামে রেকর্ডটি সংশোধন করে দিবে। এর ফলে আপনি সহজেই খাজনা দিতে জমি বিক্রয় করতে পারবেন। এর ফলে আপনার হয়রানি দূর হবে। এজন্য আপনাকে জমি ক্রয়ের সাথে সাথেই অবশ্যই নামজারি করতে হবে, নইলে আপনাকে যে কোনো সময় প্রতারণার ফাঁদে ফেলে বিপদে ফেলতে পারে। এজন্য আপনাকে সচেতন সহকারে সকল কিছু পর্যবেক্ষণ করতে হবে। কারণ আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিদস্যু থাকে, তারা যে কোনো সুযোগ পেলেই সেই ভূমি গ্রহণ করতে চায়। এই ভিডিও থেকে আপনি কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, কারণ জমি সংক্রান্ত সকল তথ্য এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়। আসসালামু আলাইকুম।